অভিনন্দন। সো চলে যাবো আজকে আমাদের মূল আলোচনা। আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে রাইট প্ল্যাটফর্ম। এখন রাইট প্ল্যাটফর্ম এটা আমরা কিভাবে খুঁজে বের করব? চলেন। ডিয়ার উপস্থিতি, রবিউল ভাই, আমার আমার কি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি বস, আপনার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং আপনার স্লাইডও দেখা আচ্ছা, যাচ্ছে। আপনি অনেকে কন্টিনিউ হয়তো করবেন। অনেকে আমাকে কল করতেছে, ওনারা শুনতে পাচ্ছে কিনা। এমনি তো জি নেটওয়ার্ক জি বস। ক্লিয়ার। জি বস, আপনার নেটওয়ার্ক এবং সাউন্ড দুটোটাই ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, সো ডিয়ার অল উপস্থিতি, রাইট প্ল্যাটফর্ম। এখন রাইট প্ল্যাটফর্মের বিষয় যেটা আসে সেটি হচ্ছে যে কোম্পানি প্রোফাইল। ডিয়ার উপস্থিতি, এতক্ষণ আমরা জানলাম, আর আমাদের যে মূল যে আলোচনা, এই মূল আলোচনা শুরু করার আগে একটা গল্প যদি নাই বলি, তাহলে হয়তো বা আপনারা আর একটু ক্লিয়ারিটি মেসেজ পাবেন না। ক্লিয়ারিটি হচ্ছে যে আমরা আসলে কোথায় যেতে চাই। ছোট্ট একটা গল্প আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চাই। একবার এক ভদ্রলোক একটা অপরিচিত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি এমন একটা মোড়ে এসে দাঁড়ালেন যেখান থেকে তিনটা আলাদা রাস্তা তিন দিকে চলে গেছে। তো ভদ্রলোক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লেন যে তিনি কোন রাস্তা দিয়ে যাবেন। ঠিক তখনই তিনি দেখলেন সেই মোড়ে আরেকজন প্রবীণ ও বুদ্ধিমান ভদ্রলোক বসে আছেন। প্রথম প্রথমে সেই ভদ্রলোকটিকে ওনার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, একটু বলবেন এই রাস্তাটা আসলে কোথায় গেছে, বা এই রাস্তা দিয়ে হাঁটলে আমি কোথায় পৌঁছাবো? সেই বুদ্ধিমান প্রবীণ ভদ্রলোকটি তখন একটু মধুর সুরে, একটু হেসে উল্টো একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলুন, আপনি আসলে কোথায় যেতে চান? আপনার গন্তব্য বা আপনার ডেস্টিনেশনটা আসলে কোনটা? তো প্রথমে ভদ্রলোকটি কিছুটা আমতা আমতা করে বললেন, আসলে আমি নিজেই জানি না আমি কোথায় যেতে চাই, আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। তখন সেই বুদ্ধিমান ভদ্রলোকটি হা হা করে হেসে বলে বলে উঠলেন এবং বললেন, যদি আপনি কোথায় যাবেন সেটাই যদি না জানেন, তাহলে এই রাস্তাটা কোথায় গেছে তা না জেনে আপনার লাভ কি? আপনার জন্য তো যে কোনো একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেই তো হলো। কারণ যে মানুষের কোনো গন্তব্য নেই, সে যে কোনো রাস্তায় গেলেই তার জন্য চলে। ডিয়ার উপস্থিতি, এই গল্পটি শুধু একটা গল্প নয়, এটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। আমাদের চারপাশে আজ এমন হাজার হাজার মানুষ আছেন যারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, দৌড়াচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু যদি তাদের জিজ্ঞেস করা হয় আপনার জীবনের আসল লক্ষ্য কি, আগামী 3 বছর বা 5 বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান, দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষের উত্তর আসে, জানি না, দেখি কি হয়। বেশিরভাগ মানুষ, আজকে বর্তমান বাংলাদেশের মানুষের কাছে যদি এই প্রশ্নগুলো করা হয়, তার বেশিরভাগ মানুষ এই কথাগুলি বলে, জানি না কোথায় যেতে চাই, আমার লক্ষ্য নাই, দেখি কি হয়। আপনারা একটু ভেবে দেখুন, আমরা যখন একটা বাসে বা ট্রেনে উঠি, কাউন্টারে গিয়ে কিন্তু আগে বলি আমরা কোথায় যাব। আমরা যদি কাউন্টারে গিয়ে বলি আমাকে একটা টিকিট দিন, আর কাউন্টারের লোক যদি জিজ্ঞেস করে কোথায় যাবেন, আর আমরা যদি বলি জানি না, যে কোনো জায়গার একটা টিকিট দিয়ে দিন, লোকে আমাদেরকে পাগল ভাববে, তাই না? এটি কিন্তু বাস্তব। অথচ এত দামি একটা জীবন, এত সুন্দর একটা ক্যারিয়ার নিয়ে আমরা কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই হেঁটে চলেছি। আমাদের কোনো গন্তব্য নেই। আজকে ঢাকাতে আছেন, আপনি ঢাকা থেকে আপনার গ্রামে যাবেন, অন্তত কাউন্টারে গিয়ে হলো আপনি বলবেন আপনি কোথায় যাবেন। আপনি নিজ জেলার নামটা কিন্তু আপনি শো করবেন। আপনি নিজ জেলার নাম বলার পরেই আপনাকে সে টিকিট দেবে। আর যদি সে কাউন্টারে গিয়ে বলেন যে কোনো একটা টিকিট দিলেই হলো, তাহলে মানুষের আমাদের তো অবশ্যই পাগল বলবে, তাই না? তো আমাদের অবশ্যই একটা গন্তব্য দরকার। লক্ষ্য বা ডেস্টিনেশন কেন এত গুরুত্বপূর্ণ? যখন আপনি জানবেন আপনি কোথায় যেতে চান, তখনই কেবল আপনি বুঝতে পারবেন আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম বা সঠিক রাস্তা কোনটা। গন্তব্য না থাকলে পৃথিবীর কোনো প্ল্যাটফর্মই আপনাকে সফল করতে পারবে না। যদি আপনার কোনো গন্তব্য না থাকে, শুধু শুধু সময় নষ্ট হবে। ডিয়ার উপস্থিতি, সো আজকে আমাদের আলোচনা যে আমরা আসলে সঠিক একটা প্ল্যাটফর্ম বা সঠিক একটা মাধ্যম থেকে আমরা
যেন সাকসেস নিয়ে আসতে পারি, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে আমরা এতক্ষণ জানলাম গন্তব্য বা লক্ষ্য কেন জীবনের জন্য জরুরি। এখন আমরা আলোচনা করব আমাদের মূল বিষয় নিয়ে। স্ক্রিনে আপনারা একটা একটা জ্বলন্ত বাল্ব একটা দেখতে পারতেছেন, যদিও এখন আলো নাই, বা বাল্বের মতো একটা ছবি মানে দেখতে পাচ্ছেন, যার তিনটা দিক থেকে কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ মানে তীর চিহ্ন বের হয়ে এসেছে। এই বাল্বের মধ্য থেকে তিনটা তীর চিহ্ন মানে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এসেছে। আমরা যখন কোন একটা প্ল্যাটফর্মকে আমাদের ক্যারিয়ারের জন্য বেছে নেব, অর্থাৎ যেটাকে আমরা বলছি রাইট প্ল্যাটফর্ম, তখন আমাদের অন্ধের মতো সিদ্ধান্ত নিলে চলবে না। একটা সঠিক ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম চিনতে গেলে তার তিনটি মূল বিষয়বস্তুগুলা বা তিনটা পিলার সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। একদম, আপনি যদি কোথাও ক্যারিয়ার গড়তে যান, সেখানে অবশ্যই আপনাকে এই তিনটা পিলার সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। যদি আপনি তিনটা পিলার সম্পর্কে আপনি ক্লিয়ার না হন, আপনি কখনোই ডিসিশন নেবেন না। হুটহাট ডিসিশন নিলে আসলে এটা কখনোই আমাদের লাইফে ভালো কিছু বয়ে আনে না। অবশ্যই আমাদেরকে তিনটা পিলার দেখতে হবে ডিয়ার উপস্থিতি। আর এই তিনটা বিষয় হলো, নাম্বার ওয়ান কোম্পানি প্রোফাইল, নাম্বার টু আমাদের কোম্পানি প্রোডাক্টস, নাম্বার থ্রি বিজনেস সিস্টেম বা পণ্য বা যেটা বিপণনের যে একটা পদ্ধতি। মানে এই তিনটা বিষয় অন্তত গুরুত্বপূর্ণ। চলেন আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোম্পানি প্রোফাইল। প্রথমেই আসে কোম্পানি প্রোফাইল। প্রোফাইল জিনিসটা আসলে কি? আমরা অনেকে হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না আসলে প্রোফাইল প্রোফাইল জিনিসটা আসলে কি। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি সমাজের কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে, বা আপনি ঢাকাতে বা ঢাকার বাইরে বা আপনার এলাকায় যে কোনো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি একটা ভালো চাকরি নিতে চান, সেখানে গেলে কি আপনাকে চাকরি দিয়ে দেবে? কখনোই না। আপনাকে প্রথমে আপনার একটা সিভি বা বায়োডাটা জমা দিতে হবে। সেই সিভিতে কি লেখা থাকে? আপনি কোন স্কুলে পড়েছেন, কোন কলেজ থেকে পাশ করেছেন, ঠিক আছে, কোন নামকরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, আপনার পরীক্ষার মার্কস বা জিপিএস কত ছিল, আপনার আগের কাজের অভিজ্ঞতা কি, অর্থাৎ আপনার জীবনের বিশাল একটা হিস্টরি বা ইতিহাস তারা মানে এক কথাই তুলছেড়া করবে, বিশ্লেষণ করবে। মানে ইটস ইওর প্রোফাইল। কেন করে? কারণ তারা দেখতে চায় আপনার ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী, আপনার উপর ভরসা করা যায় কিনা। ডিয়ার উপস্থিতি, আপনার ব্যাকগ্রাউন্ড দেখার পরেই সেই কোম্পানির মালিক বা ওনার যারা আছে তারা ডিসিশন নেবে আপনাকে চাকরি দেবে অথবা দেবে না। ঠিক একইভাবে আমরা যখন আমাদের জীবন এবং ক্যারিয়ারের মতো এত মূল্যবান একটা সম্পদ কোনো কোম্পানির হাতে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নেব, তখন কি আমাদের উচিত নয় সেই কোম্পানির সিভি বা প্রোফাইলটা খুব ভালো করে দেখে নেওয়া? যদি আমি কোথাও কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাই, আমার প্রোফাইলটা তারা অনেক ভাবে ঘেটে দেখবে, বাট আমি ওই কোম্পানিতে কাজ করব, তাহলে অবশ্যই আমাদেরকেও কিন্তু সেটা ভালোভাবে দেখে নেওয়া উচিত। অবশ্যই। কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল নিয়ে যদি কথা বলতে গেলে আসলে আলাদা একটা বিশাল সেশন বা প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে। তবুও আমি আপনাদের সংক্ষেপে এর গভীরতাটা বোঝানোর চেষ্টা করছি। আজকে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি তা কোনো নতুন বা অনভিজ্ঞ কোম্পানি নয়। এই কোম্পানিটি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে এই কোম্পানি অন্তত সফলতার সাথে এবং সুনামের সাথে সারা পৃথিবীতে তারা বিজনেস পরিচালনা করে আসছে। পৃথিবীর প্রায় 170টিরও বেশি দেশে এই কোম্পানির এক কথায় পায়ের নিচে শক্ত মাটি রয়েছে। ডিয়ার উপস্থিতি, অর্থাৎ আজকে আমি যে কোম্পানি প্রোফাইল নিয়ে আলোচনা করব, এই প্রোফাইল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আলাদা একটা প্রেজেন্টেশনই লেগে যাবে, শুধু আলাদা একটা প্রেজেন্টেশন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলবো। তাহলে এই কোম্পানি বিগত 4 দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে 170টিরও বেশি দেশে এই কোম্পানি পরিচালনা করে যাচ্ছে। চিন্তা করে দেখুন, একটা কোম্পানি তখনই দশকের পর দশক টিকে থাকে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যখন তার ভিত্তিটা পাথরের মতো শক্ত হয়। আমাদের এই কোম্পানিটি সম্পূর্ণ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। এর মানে কি জানেন? এর মানে হলো কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে
চূড়ান্ত পণ্য তৈরি এবং সরবরাহ করার প্রতিটি ধাপ কোম্পানি নিজেরা নিয়ন্ত্রণে রাখে। কোম্পানি রয়েছে নিজস্ব বিশাল অ্যালোভেরা প্ল্যান্টেশন এবং বি প্ল্যান্টেশন বা মৌমাছি যেটা রয়েছে সেই মৌমাছি পালন করে, সেই ক্ষেত্রে যেখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচামাল মানে উৎপাদিত হয় ডের উপস্থিতি। এই কোম্পানি যার মূল যে জিনিসটা নিয়ে কাজ করে সেটি হচ্ছে অ্যালোভেরা এবং বি প্ল্যান্টেশন। মানে এই কোম্পানির যার নিজস্ব অ্যালো প্ল্যান্টেশন রয়েছে, বি প্ল্যান্টেশন রয়েছে। শুধু তাই নয়, কোম্পানির নিজস্ব অত্যাধুনিক উৎপাদন কারখানা বা ফরএভার লিভিং প্রোডাক্টস এর যেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং এবং বিশ্বের অত্যাধুনিক রোবোটিক লজিস্টিক সেন্টার ফরএভার ডিরেক্ট। ফরএভার ডিরেক্টের মাধ্যমে পণ্যগুলা কোনো থার্ড পার্টি বা মধ্যস্বত্বভোগী এগুলো ছাড়াই সরাসরি অন্তত সুরক্ষার সাথে বিশ্বব্যাপী তারা ডিস্ট্রিবিউশন করা হয়। অর্থাৎ এটি এমন একটা প্রোফাইল যার নিজস্বতা এবং সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। মানে আপনি যদি কোম্পানির প্রোফাইল নিয়ে যদি কোনো একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করারও সুযোগ নেই, কারণ এই কোম্পানি বিগত 4 দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে তারা রাজকীয় ভাবে তারা বিজনেস করে যাচ্ছে। তাহলে চিন্তা করেন, অবশ্যই সেই কোম্পানির সাথে সিকিউরিটি অবশ্যই কি তারা ভালো। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে কোম্পানি প্রোডাক্টস। আমাদের কোম্পানি প্রোডাক্টস নিয়ে আলোচনা করতে গেলেও আমাদের আলাদা একটা প্রেজেন্টেশন লেগে যাবে, কারণ প্রতিটা পণ্য নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম একটা করে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলেও 30 থেকে 40 মিনিট সময় লেগে যায় শুধু একটা পণ্য নিয়ে আলোচনা করতে গেলে। তো আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ফরএভার লিভিং প্রোডাক্টস যেটা আমাদের পণ্য বা প্রোডাক্টের যেটা গুণগত মান আসলে এটা কেমন। এবার আসুন দ্বিতীয় স্টেপে। যে কোনো বিজনেসের প্রাণ হচ্ছে তার প্রোডাক্ট। কোম্পানি প্রোফাইল যত বড়ই হোক না কেন, তাদের প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তবে সেই বিজনেসে কোনোদিনও স্থায়ী হতে পারে না। আপনার কোম্পানি প্রোফাইল আপনি 100 বছর ব্যবসা করতেছেন, বাট আপনার কোম্পানি প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, তার মানে কি আপনি কখনোই সেই ব্যবসাটাকে গ্রো বা রান করতে পারবেন না। সো ফরএভার লিভিং প্রোডাক্টস যেগুলো আছে, ফরএভারের যে প্রোডাক্ট গুলো কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এগুলো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা পরম বিশ্বাসের সাথে ব্যবহার করছেন, কারণ আমাদের মূল প্রোডাক্টগুলো তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক এবং কি অলৌকিক ঔষধি গুণ সম্পন্ন উৎপাদন অ্যালোভেরা এবং মৌমাছির চাকের খাঁটি উৎপাদন থেকে, এক কথাই আপনার চাক থেকে যেটাকে সরাসরি সংগ্রহ করা হয়। বর্তমান যুগে মানুষ কেমিক্যাল বা রাসায়নিক পণ্যর ক্ষতিকর অনেক বেশি প্রভাব অনেক বেশি প্রভাব পড়েছে, কিন্তু সেই প্রভাব থেকে বাঁচতে চায় এবং অর্গানিক বা প্রাকৃতিক সলিউশন খোঁজে। ফরএভার মানুষকে ঠিক সেই খাঁটি জিনিসটাই উপহার দেয়। বর্তমান বাংলাদেশে থেকে শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে প্রতিটা মানুষই কিন্তু চায় তারা অর্গানিক ন্যাচারাল ফুড, ন্যাচারাল সবকিছুই তারা কিন্তু ন্যাচারাল চায়, কিন্তু সেই ন্যাচারাল কিন্তু আমরা বর্তমান পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ফরএভার লিভিং প্রোডাক্টস যে পণ্যগুলা, যেই কাঁচামাল উৎপাদন করা হয় সেখানে কোনো প্রকার কীটনাশক সার এগুলো ব্যবহার করা হয় না, ন্যাচারাল ভাবে তারা এগুলোকে উৎপাদন করে এবং সেখান থেকে তারা সংগ্রহ করে। এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি বা মান কেমন তা বোঝানোর জন্য একটা কথাই যদি যথেষ্ট হয়, সেটি হচ্ছে ফরএভারের পণ্যগুলো আন্তর্জাতিক মানের বেশ কিছু অন্তত মানে কঠোর এবং সম্মানজনক সার্টিফিকেট বা সিল অর্জন করেছে, যেমন ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল এবং আইএএসসি সিল, যা প্রমাণ করে এর অ্যালোভেরা শতভাগ খাঁটি। অর্থাৎ ফরএভারে সারা ওয়ার্ল্ডে 300-এরও অধিক প্রোডাক্ট তারা উৎপাদন করে, এর মধ্যে 8 হইতে 10টা প্রোডাক্ট ওয়ার্ল্ড বেস্ট, বিশ্বে নাম্বার 1। এর মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে নোবেল প্রাইজ প্রোডাক্টস। এখন প্রোডাক্ট তো নোবেল প্রাইজ পায় না, ব্যক্তি পেয়েছিল একটা ফর্মুলা আবিষ্কার করার কারণে। তখন ফরএভার ওই ডক্টরকে তার ফর্মুলাকে সহ কিনে নেয়। এবং রয়েছে কি ক্রোয়েশিয়ার রিটিং এবং হালাল সার্টিফিকেট করা, যা বিশ্বের যে কোনো ধর্মের মানুষের ব্যবহারের জন্য এটিকে সম্পূর্ণ নিরাপদ ও পবিত্র হিসেবে স্বীকৃতি দেয়। এবং আমাদের কোনো প্রোডাক্ট পশু পাখির উপর নিষ্ঠুরভাবে তারা পরীক্ষা করা হয় না, যার জন্য রয়েছে আপনার ক্রুয়েলিটি ফ্রি সিল। অর্থাৎ এখানে সকল ধরনের আমাদের সিল স্বাক্ষর যা কিছু প্রয়োজন সবকিছুই এখানে আছে। যে কোনো ধর্মের এটা একটা হালাল একটা পণ্য, যে প্রোডাক্টটা সবাই ব্যবহার করতে পারে। সো আপনি এই প্রোডাক্টগুলো কেন ব্যবহার করবেন? কারণ এগুলো শুধু আমাদের ব্যবহারিক সৌন্দর্য বাড়ায় না, বরং আমাদের শরীরে ভেতরের পুষ্টির অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের সুস্থ দীর্ঘজীবী
হতে সাহায্য করে। যখন আপনি নিজে এই আন্তর্জাতিক মানের অন্যান্য প্রোডাক্টগুলা, আমাদের যে অন্যান্য যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলো যদি আপনি ব্যবহার করবেন, আপনি নিজেই এর কোয়ালিটি বুঝতে পারবেন এবং বুক ফুলিয়ে অন্যকে এর চমৎকার ধারণার কথা শেয়ার আপনি করতে পারবেন। এই জন্য বলে কোম্পানি, আপনি প্রথমত আগে প্রোডাক্টসটা আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পর আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটাই আপনি শেয়ার করবেন, সেটাকে আপনি বুক ফুলিয়ে কনফিডেন্সের সাথে কিন্তু আপনি সেগুলোকে শেয়ার করবেন। আমাদের তৃতীয় নম্বর স্টেপটা হচ্ছে বিজনেস সিস্টেম বা আমাদের যে প্রোডাক্টস, এই প্রোডাক্টস এর বিপণনের যে একটা পদ্ধতি। ডিয়ার উপস্থিতি, এবার আসুন আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে বিজনেস সিস্টেম। বর্তমান বিশ্বে প্রায় সারা ওয়ার্ল্ডে এখন বর্তমান বিশ্বে প্রায় 15,000-এর বেশি, মানে এরও বেশি কোম্পানি আছে, মানে এই ডিরেক্ট সেলিং সিস্টেমে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। সারা ওয়ার্ল্ডে 15,000-এর বেশি কোম্পানি আছে এবং এক একটা কোম্পানির বিজনেস সিস্টেম বা মার্কেটিং মডেল এক এক রকম। আমাদের সমাজে বা চারপাশে এমন অনেক কোম্পানি বা সিস্টেম আছে যারা মানুষের সাথে প্রতারণা করে। তারা এসে আপনাকে বলবে, ভাই আপনি আজকে 5 লাখ টাকা দেন, কালকে বা সামনের মাসে 10 লাখ টাকা পেয়ে যাবেন, আপনার কোনো কাজ করা লাগবে না, শুধু টাকা জমা দিন আর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখুন। মানে আপনাকে এখানে বলবে আজকে 5 লাখ দেন, কালকে 10 লাখ দেন। এই ধরনের প্রলোভন অনেক কিন্তু দেখিয়েছে। তো বাস্তবতা হলো, যারা এই ধরনের সহজ উপায়ে হুট করে কোটিপতি হওয়ার ফাঁদে বা পা দিয়েছে, তার প্রত্যেকেই দিন শেষে সর্বনাশ, সব শেষ কিন্তু হারিয়েছে। যেগুলো ছিল সব কিন্তু হারিয়েছে। এই লোভী এবং ক্রাইম করা কোম্পানিগুলোর কারণেই আজ পুরো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে সাধারণ মানুষের মনে একটা নেতিবাচক ধারণা বা ভীতি তৈরি হয়েছে। ডিয়ার উপস্থিতি, কিন্তু আমাদের কোম্পানির বিজনেস সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, সৎ এবং স্বচ্ছ। এখানে খুব পরিষ্কার একটা কথা বলা আছে, প্রোডাক্টের বাইরে বা পণ্যর কেনা বেচার বাইরে কোনো ধরনের আর্থিক লেনদেন করার কোনো সুযোগ এখানে নাই। এখানে আপনি কোনো টাকা ইনভেস্টমেন্ট করে ঘরে বসে, বসে বসে যে আপনি ঘরে বসে টাকা তোলার অবৈধ সুযোগ এগুলো আপনি পাবেন না। এই সিস্টেম এখানে নেই যে আপনি এখানে যে ব্যবসাটা করবেন আপনি শুধু শুয়ে বসে থাকবেন আর আপনার ইনকাম হবে। এই সিস্টেম কিন্তু এখানে নেই, সেই সুযোগটাও কিন্তু এখানে নেই। এটি একটি রিয়েল বা প্রকৃত বিজনেস সিস্টেম, যেখানে আপনি কোম্পানির চমৎকার এবং আন্তর্জাতিক মানের প্রোডাক্ট গুলা মানুষের কাছে শেয়ার করার মাধ্যমে এবং একটি দক্ষ টিম বা নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে সম্পূর্ণ সৎ উপায়ে আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন। ডিয়ার উপস্থিতি, এখানে ফাঁকিবাজি বা রাতারাতি আলাদিনের চেরাগ পাওয়ার কোনো সুযোগ এখানে নেই, বরং মেধা এবং পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করার একটি আইনসম্মত সুন্দর একটা সিস্টেম রয়েছে। ডিয়ার উপস্থিতি, সো এখানে একটা বড় ভুল ধারণা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। অনেকেই বললেন সব কোম্পানি তো এক, সব জায়গায় তো মানুষ ঠকে। তাদের উদ্দেশ্যে আমি একটি সামাজিক উদাহরণ দিতে চাই। আমাদের সমাজে ডক্টর বা ডাক্তার, মানে ডাক্তার হওয়া একটা অন্তত একটা সম্মানজনক কিন্তু একটা পেশা। ডিয়ার উপস্থিতি, আমাদের সমাজে কিন্তু অনেক ডক্টর আছে এবং এটা কিন্তু একটা সম্মানজনক পেশা এবং কি মহান একটা পেশা, তাই না? কিন্তু আমরা কি খবরের কাগজে দেখি না যে কিছু ভুয়া বা অসাধু ডক্টর আছে যারা টাকার লোভে মানুষের ভুল অপারেশন করছে, জাল সার্টিফিকেট দিয়ে ক্লিনিক খুলে মানুষের জীবন ধ্বংস করছে, করছে কিনা? এখন কয়েকজন খারাপ ডাক্তারের অপরাধ যেগুলো করেছে সেই অপরাধের জন্য আপনি কি পুরো চিকিৎসা বিজ্ঞান বা পৃথিবীর সব ভালো ডাক্তারের খারাপ বলবেন? নিশ্চয়ই না। একইভাবে আমাদের সমাজে লয়ার বা আইনজীবী যারা আছে, লয়ার হয় একটি অন্তত মর্যাদাপূর্ণ পেশা, যারা সমাজকে ইনসাফ বা বিচার এনে দেন। কিন্তু এর মাধ্যমে কি কিছু আইনজীবী নেই যারা জেনে শুনে অপরাধীকে বাঁচানোর জন্য মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করে এবং সমাজের ক্ষতি করে? তার মানে কি সব লয়ার কি বা আইন পেশাটাই কি খারাপ? কখনোই না। ঠিক তেমনই পৃথিবীতে ভালো এবং মন্দ সব জায়গাতে আছে, কিছু অসাধু এবং কি প্রতারক সবকিছু কিন্তু আছে, ভালো মন্দ সবকিছু আছে। এখন কথা হচ্ছে, কোম্পানি খারাপ সিস্টেমের জন্য আপনি ফরএভারের মতো একটা বিশ্বস্ত আন্তর্জাতিক এবং 4 দশকেরও বেশি সময় ধরে পুরোনো একটা স্বচ্ছ বিজনেস সিস্টেমকে এক পাল্লায় আপনি মাপতে পারবেন না, কারণ এটা অলরেডি প্রমাণিত। ফরএভার আপনাকে একটি সৎ, নিরাপদ এবং স্থায়ী ক্যারিয়ার গড়ার জন্য নিশ্চয়তা দেয়,
যেখানে কোনো ক্রাইম বা মানুষের ক্ষতি করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে রাইট প্ল্যাটফর্মের আসল রূপ, ডিয়ার উপস্থিতি। আশা করি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে আসলে কি বোঝাতে চাচ্ছি। প্রথমত আমাদের যে ফার্স্ট টপিক ছিল কোম্পানি প্রোফাইল। যদি আপনি কোথাও চাকরি নিতে চান, আপনার প্রোফাইলটা আগে দেখাতে হবে যে আপনি কোন কলেজে লেখাপড়া করেছেন, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কত মার্ক ছিল কত, ঠিক আছে, বিশাল হিস্ট্রি। তো এই হিস্টোরি দেখার পরেই সেই কোম্পানির ওনারা তারা চিন্তা করবে আপনাকে নেবে অথবা নেবে না। তেমনই আমরা যদি কোনো কোম্পানির সাথে ক্যারিয়ার করতে চাই, আমাদেরকেও দেখতে হবে যে আসলে সেই কোম্পানির সাথে যে আমি ক্যারিয়ার করব সেই কোম্পানি প্রোফাইলটা কেমন। আশা করি বুঝতে পেরেছেন যে এই কোম্পানিটি কিনা 4 দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে তারা রাজকীয় ভাবে তারা বিজনেস করছে, অলরেডি প্রমাণিত। দ্বিতীয় নাম্বার যে টপিকটা ছিল প্রোডাক্টস। এখন আমরা জানি বিজনেস করতে গেলে অবশ্যই কি প্রোডাক্ট প্রয়োজন হবে। এখন প্রোডাক্ট ছাড়া তো আর বিজনেস হয় না। এখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ফরএভার ওয়ার্ল্ডের বেস্ট, সারা ওয়ার্ল্ডে 300-এরও অধিক প্রোডাক্ট তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে। আর এর মধ্যে 8 হইতে 10টা প্রোডাক্ট সেগুলো কি ওয়ার্ল্ড বেস্ট, বিশ্বের নাম্বার 1। এর মধ্যে নোবেল প্রাইজ প্রোডাক্ট হচ্ছে, সুপার ব্র্যান্ড প্রোডাক্ট হচ্ছে, ডিয়ার উপস্থিতি। তৃতীয় নাম্বার যে বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, বিজনেস সিস্টেম। এখন সিস্টেমের বাইরে অনেক ব্যক্তি আছে যারা ক্রাইম করে যাচ্ছে। তো আমাদের এখানে কোনো সুযোগ নেই। এক কথায় আপনি টাকা দিবেন, প্রোডাক্ট পাবেন। এখানে আপনি যার মাধ্যমে এসেছেন তার সাথেও লেনদেন করার কোনো প্রয়োজন নেই। আপনি ডিরেক্ট কাউন্টারে আপনি টাকা পেমেন্ট করবেন, কোম্পানি মূলত আপনাকে প্রোডাক্টস পৌঁছায় দিবে, ডিয়ার উপস্থিতি। খুবই চমৎকার একটা বিজনেস মডেল আপনি এখান থেকে পাচ্ছেন, যার কারণে প্রতারিত হওয়ার কোনো এখানে সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন যে রাইট প্ল্যাটফর্মের যে আসল যে রূপটা সেটা আসলে কোথায় ছিল। এটি ছিল আসল রূপ, যে আমরা যদি 3টে জিনিস প্রুভেন পাই, অবশ্যই সেই কোম্পানিটা আমাদের জন্য অবশ্যই ভালো এবং কি সিকিউরিটি। রাইট ওয়ে টু সাকসেস। এখন আমরা যদি আমাদের লাইফে সাকসেস হতে চাই বা সফল হতে চাই, সো সফল হওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকে কিছু প্রশ্ন করতে হবে। যদি এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট নিজেদেরকে করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখানে একটা ক্লিয়ার মেসেজ পাবো। কারণ এই প্রশ্নগুলো না করার কারণে আমরা ভুলেই যাই যে আমি কি, আমার শক্তি আসলে কি, সে বিষয়টা আমরা ক্লিয়ার হব। ফার্স্ট যে কোশ্চেন থাকবে, আমার সময় কেমন চলছে রাইট নাও, আমার সময় কেমন চলছে অর্থাৎ বর্তমান সময়ে। দ্বিতীয় নম্বর কোশ্চেন থাকবে, আমার ভালো বন্ধু কতজন। তৃতীয় নম্বর প্রশ্ন থাকবে, আমি যে স্থানে থাকি সেটা কেমন। চতুর্থ নম্বর যে আমাদের প্রশ্ন থাকবে, আমার আয় ও ব্যয় কত। আমাদের পঞ্চম নম্বর যে প্রশ্ন থাকবে, আমি কে, আমার শক্তি আসলে কি, ডিয়ার উপস্থিতি। এই যে 6টা প্রশ্ন, সরি 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন যদি আমরা নিজেদেরকে করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখানে একটা ডিসিশন নিতে পারবো আমাদের লাইফে সাকসেস বা সফলতা কিভাবে আমরা পেতে পারি, ডিয়ার উপস্থিতি। এই প্রশ্নগুলো আজকে করবেন। এখন কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই প্রশ্নটা আপনি কিভাবে নিজেকে করবেন, কারণ নিজেকে যদি প্রশ্ন না করতে পারেন, কখনোই আপনার ব্রেন আপনাকে অ্যান্সার দেবে না, কখনোই দেবে না। কারণ একটা কথা প্রায় বলা হয় যে পৃথিবীতে প্রতিটা মানুষের কিন্তু ব্রেনের সাইজ এক। তাহলে আজকে ইলন মাস্ক $750 বিলিয়ন মালিক, অথচ আপনি আমি 750 টাকারও মালিক না। তার মানে সে তার ব্রেনটাকে ইউজ করেছে, আপনি আমি আমার ব্রেনটাকে, আমাদের ব্রেন গুলাকে সব নেগেটিভ চিন্তা দিয়ে আমরা ভরে রেখেছি। সেই জন্য আমাদেরকে এই প্রশ্নগুলো নিজেদেরকে করতে হবে। আমার সময় কেমন চলছে, বর্তমান সময়টা কেমন চলতেছে, প্রিয় উপস্থিতি। স্ক্রিনে এখন যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার বা আপনার নয়, এটি আজ আমাদের প্রত্যেকের ভেতরের এক নীরব অর্থনাদ। আমার সময় কেমন চলছে, একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, রাইট না, অর্থাৎ এই মুহূর্তে আপনার সময়টা কেমন কাটছে। আমরা অনেকেই হয়তো বা মুখে বলি ভালো আছি, কিন্তু জল গড়িয়ে পড়ে। আমরা প্রতিনিয়ত একটা অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। পকেটের টান, পরিবারের প্রত্যাশা, সমাজের অবহেলা আর নিজের স্বপ্নের ভাঙ্গা গড়ার হিসাব মেলাতে মেলাতে আমরা ক্লান্ত। আমাদের অনেকেরই মনে হয় সময়টা যেন কিছুতেই আমার পক্ষে আসছে না। চারপাশ থেকে শুধু ব্যর্থতাই আমাদের ঘিরে ধরেছে, টিয়ার উপস্থিতি। কিন্তু আজ আমি আপনাদেরকে এই জুম ক্লাসে একটা চিরন্তন সত্য মনে করে দিতে চাই, সময় কখনো নিজে ভালো বা মন্দ হয় না, সময়কে ভালো বা মন্দ বানাতে হয়। আজ আপনার সময় খারাপ যাচ্ছে, তার মানে এই নয় যে জীবনটা এখানেই শেষ। ঘড়ির কাঁটা যেমন এক জায়গায় আটকে থাকে না,
ঠিক 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 করে ঘুরতে থাকে, ঠিক তেমনি আপনার জীবনের এই খারাপ সময়টাও একদিন কেটে যাবে ইনশাল্লাহ। রাত যত গভীর হয়, সকাল কিন্তু তত কাছে আসে। আপনার সময় তখনই বদলাবে যখন আপনি এই খারাপ সময় ভেঙে না পড়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। একটা প্রবাদ আছে, আপনি যদি অতীতে বাঁচেন তবে আপনি হতাশ হবেন, আর আপনি যদি বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করেন তবে আপনার ভবিষ্যৎ চমৎকার হবে। যারা অতীতে থাকে তারা জীবনে কিন্তু কখনোই পরিবর্তন আনতে পারে না। সো পাস্ট ইজ পাস্ট, যেগুলো ঘটে গেছে সেগুলোকে ভুলে যান। সেগুলো ভুলে যান না কেন ভাই, সেগুলোকে মনে করিয়ে তো আর জীবনে কোনো লাভ নেই। অথচ আমরা আমাদের ক্যারিয়ার বা সামনের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কারণ আজকে আমরা যে রাইট প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছি, এটি আপনার জীবনের সেই ঘড়ির চাকা বদলে দেওয়ার চাবিকাঠি। ডিয়ার উপস্থিতি, আপনার বর্তমান সময় যেমনই চলুক না কেন, আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আপনি কঠোর পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে পারেন, তবে আমি কথা দিচ্ছি আগামী 1 থেকে 2 বছর পর আপনি নিজেই বুক ফুলিয়ে আপনি গর্ব করে বলতে পারবেন, আলহামদুলিল্লাহ, এখন আমার জীবনের সেরা সময় চলছে। ডিয়ার উপস্থিতি, তাই অতীত নিয়ে আফসোস বন্ধ করুন, বর্তমান ফোকাস করুন এবং নিজের সময়কে আপনি বদলে দেওয়ার জন্য তৈরি করুন। ডিয়ার উপস্থিতি, যদি এটা করতে পারেন, দ্যাটস এনাফ। আপনি অবশ্যই ভালো সময় পার করতে পারবেন, কারণ ভালো সময় আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? নষ্ট ঘড়িও কিন্তু এক সময় সঠিক সময় দেখায়। এটা কি ভুলে গেছেন আপনারা? তাহলে আমরা কেন ভেঙে পড়বো? ভেঙে পড়ার কোনো অপশন নেই, ঘুরে দাঁড়াতে হবে। যে কোনো সিচুয়েশনে যাক না কেন, আর যে কোনো মুভমেন্ট আপনি পার করেন না কেন, কারণ নষ্ট ঘড়িও কিন্তু সঠিক সময় দেখায়। যে ঘড়ি চলে না সেই ঘড়িও কিন্তু আপনাকে একটা মুহূর্তে কিন্তু অন্তত সঠিক সময় দেখায়। তো এই জন্য কি আমাদের সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে বরং এখন ডিসিশন নিয়ে সেই সময়টাকে আমরা ভালো করতে পারি। ডিয়ার উপস্থিতি, স্ক্রিনে দেখেন যে প্রশ্নটি দেখছেন, আমার ভালো বন্ধু কতজন? ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের হয়তো হাজার হাজার ফ্রেন্ডস বা ফলোয়ার্স আছে, কিন্তু আজকে আমি আপনাদের সেই ভার্চুয়াল বন্ধুদের কথা জিজ্ঞেস করছি না। আজকে আমি আপনাদের একটা কঠিন সত্যর মুখোমুখি করতে চাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আপনার চরম বিপদের দিনে আপনার পকেটে যখন সম্পূর্ণ শূন্য থাকবে, যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন নিঃস্বার্থভাবে এগিয়ে আসবে এমন সত্যিকারের ভালো বন্ধু আপনার জীবনে কতজন আছে? ডিয়ার উপস্থিতি, বিশ্বের অন্যতম সেরা মোটিভেশনাল স্পিকার, তার নাম হচ্ছে জিম রন। ওনার জিম রন এটা বিশ্বের সেরা একটা মানে মোটিভেশনাল স্পিকার। সো উনি একটা মানে বিখ্যাত কথা বলেছিলেন, সেটা আমি বাংলা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। অর্থাৎ আপনি আপনার জীবনে যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনার চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতা এবং আপনার পকেটের অবস্থাও ঠিক সেই 5 জন মানুষের গড় বা অ্যাভারেজের মতোই হবে। অর্থাৎ আপনি আপনার যে 5টা বন্ধু আছে, সেই 5টা বন্ধুর সাথে যদি আপনি সময় কাটান, ওই 5টা বন্ধুর বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, পকেটের যে অবস্থা যাচ্ছে, সেম আপনারও সেমই হবে, একই হবে। কারণ আপনার চারপাশের বন্ধুরা যদি সব সময় শুধু আড্ডা, মোবাইল গেম, পরিন্দা বা নেতিবাচক চিন্তা নিয়ে মেতে থাকে, তবে মানে অচিরেই আপনি সেম একই হয়ে যাবেন, আপনিও সেই স্রোতে ভেসে যাবেন। আর আপনার বন্ধুরা যদি ক্যারিয়ারে সচেতন হয়, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে এবং আপনাকে সবসময় পজিটিভলি পুশ করে, তবে আপনি নিজে না চাইলেও সফলতার দিকে এগিয়ে যাবেন। কারণ এটি হচ্ছে সিস্টেম, ব্রেন, সবকিছু হচ্ছে ব্রেন। যে আপনি যদি, আমার একটা সিনিয়র কথা বলেছিল যে তুমি যদি ব্যবসায়ী হতে চাও, তুমি তোমার নিজের পকেটের টাকা খরচ করে টানা 2 থেকে 3 মাস তোমার পকেটের টাকা খরচ করে যার সাথে তুমি মিশবা, তুমি যে ব্যবসাটা করবা, তুমি যে ব্যবসাটা শিখতে চাচ্ছ, তোমার নিজের পকেটের টাকা খরচ করে তাকে চা খাওয়াবা। টানা 2 থেকে 3 মাস বিনা মানে বিনা টাকায় পরিশ্রম করে যাবা, তুমি আগে শিখে নাও, তোমার টাকা খরচ করে তুমি চা খাও, ওই ব্যক্তিকে চা খাও যার থেকে তুমি কাজ শিখে নিচ্ছ। ডিয়ার উপস্থিতি, চিন্তা করছেন এরকম মন মানসিকতা আমাদের কতজন নিয়ে আছে? কারণ আমরা যদি তার সাথে মিশে যদি শিখতে পারি, তখনই না আমি একজন ভালো ব্যবসায়ী হতে পারবো। আমি যদি 10টা মিলিয়নিয়ার্স এর সাথে ঘুরি, 11 নম্বর মিলিয়নিয়ার্স আমি হতে পারবো, এটা গ্যারান্টি। কারণ মন মানসিকতা অটোমেটিকলি চেঞ্জ হতে থাকে। ডিয়ার উপস্থিতি, আমি যে স্থানে থাকি সেটা আসলে কেমন? আমাদের চারপাশের সমাজটা যদি একদমই নেগেটিভ ভরপুর হয়ে থাকে, আসলে সেই নেগেটিভ পরিবেশ থেকে বড় সফলতা অর্জন করা মানে অনেকটাই কঠিন। কঠিন একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে আসলে সফলতার পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার। আমরা যে স্থানে থাকি সেটা আসলে কেমন? শুধু কি নেগেটিভ নাকি শুধু কি পজিটিভ?
নেগেটিভ হলে পারে সে পরিবেশটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এর মধ্যে যে আপনি বিলং করেন, এর মধ্য থেকে যদি আপনার সেই পরিবেশটা নেগেটিভ থাকে, তার মানে আপনাকে এখনই ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? আগে সেই স্থান ত্যাগ করার ডিসিশন। আপনাকে সেই স্থানটাই আপনাকে ত্যাগ করতে হবে। ভালো কিছু করতে গেলে আপনাকে আগে স্থান ত্যাগ করতে হবে। এটা লাইফে সাকসেস পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিয়ার উপস্থিতি, আমাদের চতুর্থ নম্বর যে প্রশ্নটি ছিল, আমার আয় ও ব্যয় কত। সেই 90 দশকে মুরব্বীরা একটা কথা বলতো আমাদেরকে, বাবা আয় বুঝে ব্যয় করো, বাবা আয় বুঝে ব্যয় করো। তার মানে আমার ইনকাম হচ্ছে 10,000, আমাকে খরচ করতে হবে 5,000, আর 5,000 আমাকে সেভিংস করতে হবে। মানে মুরব্বীরা কিন্তু এই কথাগুলো বলে যেত যে বাবা আয় বুঝে ব্যয় করো। বর্তমান রাইট নাও 2026 সাল, এই কথার সাথে কোনো মিল আছে? নাই। এখন আমাদের কি করতে হয়? ব্যয় বুঝে আয় করতে হয়। ডিয়ার উপস্থিতি, এই কথা যদি বলি তাহলে বুঝতে পারবেন। চলেন আমরা একটু সেই 90 দশকে ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কতটা চেঞ্জ হওয়া দরকার এবং স্ট্রংলি একটা ডিসিশন নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। চলেন আমরা ফিরে যাবো 1920 সালে। 1920 সালে ঢাকা সিটিতে যদি 6 জনের একটা ফ্যামিলি মেম্বার বসবাস করতে চাইতো, 1920 সালে 1 টাকা দিয়ে তারা বসবাস করতে পারতো। ঢাকা সিটিতে 6 জনের একটা ফ্যামিলি মেম্বার পুরো একটা মাস তারা 1 টাকা দিয়ে চলতে পারতো। 1920 সালের পর 20 বছর পর 1940 সাল, সেই 6 জনের ফ্যামিলি মেম্বার ঠিকই আছে, কিন্তু আর ওই 1 টাকায় ফ্যামিলি চলছে না। ওই 1 টাকার পাশে আরেকটা শূন্য বসে হয়ে গেল 10 টাকা। 1940 পরে 1960, 20 বছর পরের কথা বলছি, অর্থাৎ মুক্তিযোদ্ধার আগের কথা বলছি। 40-এর পরে 60, ওই 6 জনের ফ্যামিলি মেম্বার ঠিকই আছে, বাট ওই 10 টাকার ফ্যামিলি চলছে না। ওই 10 টাকার পাশে আরেকটা শূন্য বসে হয়ে গেল 100 টাকা। 1960-এর পরে 1980, মুক্তিযোদ্ধার পরের কথা বলছি। ঢাকা সিটিতে ওই 6 জনের ফ্যামিলি মেম্বার ঠিকই আছে, কিন্তু আর ওই 100 টাকার ফ্যামিলি চলছে না। ওই 100 টাকার পাশে আরেকটা শূন্য বসে হয়ে গেল 10,000 টাকা। 2000 সাল, 2000 সাল দেখেন, আরো 20 বছর পরের কথা বলছি, 2000 সাল। ওই 2000 সালে ঢাকা সিটিতে ওই 6 জনের ফ্যামিলি মেম্বার আর চলছে না। 10,000 টাকার ফ্যামিলি মেম্বার, 6 জনের একটা ফ্যামিলি মেম্বার চলছে না। ওই 10,000 টাকার পাশে আর একটা শূন্য বসে হয়ে গেল 1 লক্ষ টাকা। ডিয়ার উপস্থিতি, 2020 সাল, সে 1 লক্ষ টাকার পাশে আর একটা শূন্য বসে হয়ে গেল 10 লাখ। নাকি এমনই তো করতেছে 1920 সাল থেকে 2026 সাল পর্যন্ত। একটু চিন্তা করে দেখেন যে এই যে 20 বছর পর পর যে অর্থনৈতিক যেভাবে চেঞ্জ হয়েছে, খরচের কিন্তু চরম একটা তাপমাত্রা বেড়েছে। সেভাবে কি আমাদের ইনকাম বেড়েছে? বাড়েনি। আজকে ঢাকা শহরে যদি 6 জনের একটা ফ্যামিলি মেম্বার, 6 জনে তো দূরে থাক, আজকে যারা ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানীতে যারা বসবাস করে, তাদের ফ্ল্যাট ভাড়াই মিনিমাম 50,000 টাকা। তাদের বাচ্চা কাচ্চা টিউশনি ফি, তাদের তাদের ফ্যামিলি খরচ, বিভিন্ন খরচ মিলাই 1 লক্ষ টাকা কিন্তু তাদের খরচ আছে। যারা এই এরিয়াতে, যারা আপনারা যারা থাকেন, তারা কিন্তু ভালোভাবেই কিন্তু জানেন যে আপনার ওই এরিয়াতে ফ্ল্যাট ভাড়াই কিন্তু মিনিমাম 50,000 টাকা। তার মানে কিন্তু আপনি ব্যক্তি খেয়াল করেন, এই 2020 সাল করোনা, এই যে 2000 যে একটা করোনার একটা চরম একটা সিচুয়েশনে কিন্তু আমরা দেখেছি যে এই চরম একটা তাপমাত্রার মধ্যেও কিন্তু আমাদের খরচ কিন্তু কমেনি, বরং কিন্তু আরো কিন্তু বেড়েছে। তো এই 20 বছর পর পর কিন্তু অর্থনীতি কিন্তু চেঞ্জ হতেই থাকছে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বাড়েনি। এখন 2040 সালের জন্য আপনি প্রস্তুত কিনা? ডিয়ার উপস্থিতি, আপনি কি 2040 সালের জন্য প্রস্তুত, নাকি একই অজুহাত দিয়ে যাবেন, দেখি কি হয়, সামনে কি করা যায়, শুধু এগুলো এক্সকিউজ দিয়ে কিন্তু আপনি জীবন পার করবেন, নাকি এখনো ডিসিশন নেবেন? ডিয়ার উপস্থিতি, জীবন আপনার, সিদ্ধান্ত অবশ্যই আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনি 2020 সালে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে 2026 সালে এই পর্যন্ত আপনি এসেছেন। 2021 সালে ডিসিশন নেওয়ার কারণে 2026 সালে এই পর্যন্ত আপনি এসেছেন। হয়তো আপনার লাইফে কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, আর না হলে আপনি ব্যর্থতায় হতাশ হয়ে আছেন। এবং অনেকে হয়তো বা 2022 সালেও ডিসিশন নিয়েছেন। সো এখন কথা হচ্ছে, যদি আপনি রাইট নাও এখন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে 2027 সাল আপনার, 2028 সাল কিন্তু আপনার। ডিয়ার উপস্থিতি, এই জন্য সঠিক প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক সিদ্ধান্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমরা দেখলাম যে 20 বছর পর পর অর্থনৈতিক চেঞ্জ হয়েছে, খরচের চরম একটা তাপমাত্রা বেড়েছে, বাট আমাদের কিন্তু ইনকাম কিন্তু বাড়েনি। তার মানে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি বাড়াইতে হবে? ইনকাম বাড়াইতে হবে। সো ইনকাম বাড়ানোর জন্য আমাদের কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস, যেটার মাধ্যম থেকে আমরা সুন্দর একটা ক্যারিয়ার আমরা করতে পারি। ডিয়ার উপস্থিতি, আমাদের পঞ্চম নম্বর যে
প্রশ্নটি থাকছে, আমি কে, আমার শক্তি আসলে কি? আমরা ভুলেই যাই অনেক সময় যে আমি কি, আমার শক্তি আসলে কি। এখানে যদি একটা গল্প দিয়ে বলি, সেটি হচ্ছে একটা সার্কাসে, অবশ্যই সার্কাসে হাতির প্রয়োজন হয়। তো সার্কাসের কয়েকটা লোক এখন বড় হাতিকে যদি তারা নিয়ে এসে, সেটা কিন্তু পোষ মানাইতে পারবে না। অবশ্যই ছোট হাতি থেকে কিন্তু তারা কিন্তু সেটাকে পোষ মানায়। এখন এই হাতিটিকে যদি পোষ মানাতে চায়, তাহলে কি করতে হয়? প্রথমত তারা জঙ্গলে যায়, জঙ্গল থেকে একটা বন্য হাতিকে ধরে নিয়ে আসে। তো একটা বন্য হাতিকে ধরে নিয়ে আসার পর ওই হাতির চার পায়ে চার পায়ে কিন্তু শিকল বেঁধে দেয়। তো সেই বন্য হাতিটা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সে বরং হাজার হাজার বার ট্রাই করে সেই শিকলটা ছিঁড়ার জন্য, বরং ছিঁড়তে পারে না। অনেকবার ট্রাই করে, ট্রাই করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়, বরং তার পায়ে আরো ব্যথা লাগে। ট্রাই করতে করতে এমন সময় চলে এসেছে, বরং এখন যে উনি ট্রাই করবে তার পায়ে আরো ব্যথা লাগে। তো এই বন্য হাতিটা সার্কাসি বড় হতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এইভাবে যতদিন যাচ্ছে হাতিটা তত বড় হতে লাগছে। তো হাতিটা যখন অনেক বড় হয়ে যায়, আমরা জানি যে একটা বন্য হাতি সে কিন্তু পুরো সার্কাসকে কিন্তু তছনছ করে দিতে পারবে, এবং সে দুনিয়াও ধ্বংস করতে পারবে, সে যদি খালি তার দেহটা যদি দেখতে পারে। কানের জন্য কিন্তু তার দেহটাই কিন্তু দেখতে পারে না, ডিয়ার উপস্থিতি। তাহলে এখন কথা হচ্ছে, ওই বন্য হাতিটা যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, বড় হতে হতে তখন সে অনেক অনেক শক্তির মানে অধিকারী হয়েছে। এত বড় সুঠাম দেহ, মানে দেহ হয়েছে যা বলার বাইরে। কিন্তু কথা হচ্ছে, ওই হাতিটা এখন আর নেক্সট টাইম ট্রাই করে না সেই শিকলটা ছিঁড়ার জন্য। চিন্তা করেছেন? মানে সেই বন্য হাতিটা প্রথমত যখন এনেছিল, তখন সে একবার নয়, দুইবার নয়, বরং হাজার হাজার বার ট্রাই করেছিল সেই শিকলটা ছেঁড়ার জন্য, বরং তার পায়ে আরো ব্যথা লাগতো। কিন্তু এখন সেই বন্য হাতিটা সে আর ট্রাই করে না সেই শিকলটা ছেঁড়ার জন্য। কিন্তু আপনি আমি জানি যে ওই বন্য হাতিটা চাইলে পুরো সার্কাসকেই তছনছ করে দিতে পারে, কিন্তু সে আর নেক্সট ট্রাই করে না। তেমনই আমরা আমাদের রিয়েল লাইফে অনেকেই হয়তো বা হেরে গিয়েছি, বা আমরা জিততে পারিনি, বা আমরা হতাশার মধ্যে আছি, বা বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমরা এখন বর্তমানে বিলং করছি। বাট এই জায়গা থেকে আমি কি, আমার শক্তি আসলে কি, এই কথাটা যখন আমরা বলবো, এই প্রশ্নটা অ্যাটলিস্ট যখন আমরা খাবার খাবো, তখনই যদি এই প্রশ্নটা আমি করি, তখনই আমাদের ভেতরের যে আর একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা জেগে উঠে আপনাকে বলবে, ইয়েস, আমি কে, আমার শক্তি আসলে কি। পৃথিবীতে প্রতিটা মানুষ তার ব্রেনটাকে কাজে লাগিয়ে আজকে কিছু না কিছু আবিষ্কার করে তাক লাগিয়েছে। অসম্ভবকে তারা সম্ভব করে তুলেছে। যারা জিরো ছিল তারা আজকে হিরো হয়েছে। আপনার সমাজে চারপাশে অনেক ব্যক্তিকে দেখতে পারবেন যারা একসময় টাকাওয়ালা ছিল না, বাট এখন তারা টাকাওয়ালা হয়েছে। আপনি হয়তো বা শুধু দেখেই যাচ্ছেন। সো এরকম চিন্তা ভাবনা না করে আপনি ঘুরে দাঁড়ান, সঠিক একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। এই প্ল্যাটফর্মটাকে যদি সঠিকভাবে নিতে পারেন, ইনশাল্লাহ আপনিও কিছু করে দেখাইতে পারবেন। এটা আমি বিশ্বাস করি পুরোপুরি ভাবে, ডিয়ার উপস্থিতি। সো আজকে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি, রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফরএভার লিভিং প্রোডাক্টস এর বেস্ট অপরচুনিটির সাথে আপনি যখন যুক্ত হয়ে যান, কোম্পানি আপনাকে বেস্ট একটা প্রমোশন দেয়, পিসি। এখানে সেরা একটা প্রমোশন, যেই প্রমোশন থেকে আপনি পরবর্তীতে প্রোডাক্টস ব্যবহার করার মাধ্যমে নেক্সট প্রমোশন পেয়ে যান, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আজকে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, আমি বিশ্বাস করি নেক্সট আমাদের কারণ বাজার টিসিবি অডিটোরিয়ামে যে প্রোগ্রামটি হবে, সেই সেলিব্রেশন প্রোগ্রামে তারা সুপারভাইজার হিসেবে তারা সেলিব্রেশন পাবে ইনশাল্লাহ। এবং আজকে যারা সুপারভাইজার আছে, নেক্সট সেলিব্রেশন প্রোগ্রামে বিশ্বাস করি তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারা কোয়ালিফিকেশন করে সেলিব্রেশন নেবে। এবং আজকে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নেক্সট সেলিব্রেশন প্রোগ্রামে ইনশাল্লাহ তারা ম্যানেজার, এবং কি তারা গোল্ড পেইন তারা অর্জন করবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। সো আপনারা যেই যে লেভেল থাকেন না কেন, সেখান থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন, এগুলো অ্যাচিভমেন্ট কোনো ব্যাপার হবে না। এবং যারা ম্যানেজার আছে, আগামী 2028 এর মধ্যেই দেখবেন যারা বাংলাদেশ থেকে ইএমআর অর্জন করেছে, তারা সিবিএম অর্জন করবে, অর্থাৎ চেয়ারম্যান বোনাস অর্জন করবে, এবং কি তারা জিএলটি অর্জন করবে ইনশাআল্লাহ, ডিয়ার উপস্থিতি। সো আমি কি, আমার শক্তি আসলে কি, এই প্রশ্নটা যদি নিজেকে করেন, তাহলে আপনি পুরো বিষয়টা আরো ভাবে ক্লিয়ার হতে পারবেন, ডিয়ার উপস্থিতি। সো আমাদের আরো কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ইনশাআল্লাহ অন্য একদিন করব। সো আজকে আহ, আমি এখানেই শেষ করছি। সো আজকের যে আমাদের আলোচনা ছিল, সেটি হচ্ছে যে আমাদের এই কোম্পানির প্রোফাইল, অর্থাৎ 3টা পিলার নিয়ে যে আলোচনা ছিল, এবং আমরা আমাদের লাইফে ঠিক কিভাবে সাকসেস নিয়ে আসতে পারি। আমাদের এই 3টা পিলার নিয়ে আলোচনা ছিল, যে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট, এবং কি কোম্পানির বিজনেস সিস্টেম। আশা করি আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন,
যে আপনি সঠিক একটা প্ল্যাটফর্ম কিভাবে নির্বাচন করে নিতে পারেন, এবং কি আপনার সাকসেস হওয়ার জন্য যে একটা রাইট ওয়ে, একটা সঠিক রাস্তা দরকার, সেই রাস্তাটাও কিন্তু আপনি পুরো বিষয় ক্লিয়ার হয়েছেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।